প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজ আবার হাজির হলাম তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের কিছু সমস্যা সমাধান করতে। তো আজকে আমরা গণিত বইয়ের ত্রয়োদশতম অধ্যায়ের সসীম ধারা নিয়ে কিছু আলোচনা করব। তো সসীম ধারা নিয়ে আলোচনা করতে হলে আমাদের এখানে কয়েকটি সূত্র আছে। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে আগে লিখে রেখেছি। তো সূত্র প্রথম হলো সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে? পাশাপাশি দুইটা পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে তাকে সমান্তর ধারা বলা হয়। তো সেক্ষেত্রে n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান n বাই 2 টুয়াইজ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুটো সূত্র কিন্তু এই অধ্যায়ে লাগবে। তো তোমরা খাতায় সূত্র দুটি তুলে নাও এবং আমরা সূত্রের সাহায্যে গণিত বইয়ের কয়েকটি অঙ্ক 13.1 অনুশীলনীর কয়েকটি অঙ্ক করার চেষ্টা করছি। আমরা প্রথমেই 12 নম্বর অঙ্কটি তুলব। দেখো 12 নম্বর অঙ্কটি কি রয়েছে, দেখো তো। টু মাইনাস 5 মাইনাস 12, 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম অঙ্ক। ধারাটির সাধারণ অন্তর এবং 12তম অঙ্ক 3 হয়ে যাবে 12তম পদ। তো দেখো 2 থেকে -5, এখানে 7 ডিফারেন্স, এখান থেকে আবার এখানে 7 ডিফারেন্স, এখান থেকে আবার এখানে 7 -7 করে কমেছে, 7 করে কমেছে। তাহলে পাশাপাশি দুটো পদের পার্থক্য কিন্তু সমান। তাহলে আমাদেরকে এই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলতে পারি। তো লিখতে হবে ধারাটি একটি সমান্তর ধারা। ধারা একটি সমান্তর ধারা যার প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করব, এ সমান 2। সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ হলো -5 আর এত সমান -7। তো দেখো n তম পদ কত? সূত্র হলো এটি। আমাদের কিন্তু 12তম পদ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি, লিখব আমরা জানি n তম পদ সমান কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং 12তম পদ কত হবে? n এর জায়গায় 12 দিলে হয়ে যাবে। সুতরাং 12তম পদ সমান এর জায়গায় দিব কত? 2 প্লাস n এর জায়গায় কত হবে? 12 হবে। 12 মাইনাস 1 আর ডি এর মান আছে কত? -7।
ইন্টু -7। তো দেখো 2 প্লাস 12 থেকে যদি 1 মাইনাস হয় তাহলে থাকে 11 ইন্টু -7 সমান 2 মাইনাস 7 11 77 সমান 77 থেকে 2 গেলে -75। এটাই হলো অ্যান্সার। অর্থাৎ ধারাটির 12তম পদ -75। তো অঙ্কটি একটি সোজা অঙ্কই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খাতায় তুলে ফেলো। এবারে আমরা 7 নম্বর অঙ্কটি করব। এখানে 6 আর 7 দুটো অঙ্কই একরকম, এজন্য আমি 7 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। তোমরা আশা করছি তুলতে পেরেছো। এবারে আমরা বোর্ডটিকে পরিষ্কার করি। সাত নম্বরে বলেছে 4 + 7 + 10, 4 + 7 + 10 + 13। ধারাটির কোন পদ? ধারাটির কোন পদ 301? তো দেখো ধারাটিতে প্রতি পদে 3 করে বেড়েছে। তো এরকম 3 করে বাড়তে 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 এক সময় 301 হবে, কিন্তু সেই পদটা কততম পদ সেটা আমাদের বের করতে হবে। তো এখানে লিখি আমরা সমাধান। ধারাটি একটি সমান্তর ধারা, কারণ প্রত্যেকটা পদের ডিফারেন্স কত? 7 মাইনাস করলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 7 হবে, 3 হবে। তো ডিফারেন্সটা সমান। ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, a সমান 4। সাধারণ অন্তর কত দেখো তো? সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ মাইনাস করি তাহলে কি হবে? 3 হবে। 3। তো এখানে কিন্তু লাস্টের পদটি দেওয়া আছে, এটা কত নাম্বার পদ? মনে করি n তম পদ। মনে করি ধারাটির n তম পদ সমান কত? 301। তো n তম পদ যদি এটা হয় তাহলে n তম পদের সূত্র কি? তাহলে লিখব, সুতরাং n তম পদের সূত্র ছিল a + n - 1 ইনটু d সমান 301। তো এবারে মানগুলি বসিয়ে দিই। দেখো এর মান কত? 4 প্লাস n এর মান আমাদের বের করতে হবে, n থাক -1 ইনটু d এর মান 3 সমান 301। তো এখন এই ব্র্যাকেটের ভিতরের অংশটিকে আমরা 3 দ্বারা গুণ করব, সমান 4 প্লাস 3n মাইনাস 3 সমান 301। 3n 4 থেকে যদি 3 মাইনাস যায় তাহলে কি হবে? 1 হবে।
সমান 301। এখন ওয়ানটা যদি ও পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, 3n ইকুয়াল টু 301 মাইনাস 1, 3n ইকুয়াল টু 300। 300 থেকে যদি আমাদের 301 থেকে যদি 1 মাইনাস যায় তাহলে 300 থাকে। এখান থেকে আমরা একটু ডান পাশে চলে যাই, n সমান 3 পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 300/3 মুছে ফেলি, লেখাটা একটু বাঁকা হয়ে গেল, 300/3 দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে 100 হবে। সুতরাং n সমান, তার মানে কি এরকম করতে করতে 100 নাম্বার পড়তে হবে 301। তাহলে লিখতে হবে ধারাটি 100তম পদ 301, উত্তর 100তম পদ। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবারে অঙ্কটি তুলে ফেলো খাতায়। তো নেক্সটে আমরা 8 নম্বর অঙ্কটি করব, কারণ এই অঙ্কটাই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের প্রায় মাঝে মাঝে এই অঙ্কটি আমাদের বোর্ড পরীক্ষায় বা স্কুলের ইন্টারনাল পরীক্ষাতে আসে। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। মুছে ফেলি। আট নম্বর অঙ্কটিতে রয়েছে কোন সমান্তর ধারার m-তম পদ n। আমরা অঙ্কটি তুলি। কোন সমান্তর ধারার m-তম পদ n, পদ n এবং n-তম পদ m হলে এবং পদ হলে n-তম পদ m হলে m প্লাস n-তম পদ করবে। তো হলে m প্লাস n-তম পদ কত? তো এখানে দেখো প্রথম পদও দেয়া নেই, আবার সাধারণ অনুপাত অন্তরও কিন্তু দেয়া নেই। তো এখানে আমাদের ধরে নিতে হবে। তো লিখো সমাধান মনে করি ধারাটির প্রথম পদ সমান a, ধারাটির সাধারণ অন্তর লিখি, সাধারণ অন্তর সমান b। তাহলে দেখো এখানে দুইটা আমরা সমীকরণ বের করতে পারবো। প্রথমে আছে m-তম পদ। তো m-তম পদের সূত্রটা কি? তাহলে লিখবো আমরা প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে এটা m তম পদ হলো n, তাহলে লিখবো আমরা a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান কত n। এটাকে আমরা ইকুয়েশন নম্বর 1 দেব এবং এখানে n তম পদ আছে m, তো a প্লাস কত n তম পদ, তাহলে n মাইনাস 1 ইন্টু d সমান হবে কত m। ইকুয়েশন নাম্বার 2। এবারে এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তো প্রথমে তাহলে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। লিখি আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি। তো বিয়োগ করলে আমরা 1 থেকে 2 যেহেতু 1 সমীকরণটা উপরে দিব, তাহলে লিখবো a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n। 2 নম্বর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান m। এবারে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, সাইন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে, এখানে প্লাস ছিল এখানেও মাইনাস হবে, আর এটা হবে না, ব্র্যাকেটের ভিতরে কিন্তু হবে না, কারণ এই সাইডটাকে চেঞ্জ করলেই ভিতরে আসলে চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস। তো এখানে যদি আমরা একটু বিয়োগ লিখি, বিয়োগ করে এই a আর a কাটা যাবে। তো এখানে থাকি কি, দেখো উপরেরটা যদি আগে লিখি, প্লাস টু উপরে প্রথমে দিতে হবে না, তো m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি সমান n মাইনাস m। তো দেখো এখন এটার ভিতরে ডি আছে, এটার ভিতরে ডি আছে, তো দুটো ডি থেকে আমরা একটা ডি কমন নিই। তো কমন নিলে এখানে থাকবে m মাইনাস 1, এখানে থাকবে মাইনাস n মাইনাস প্লাস 1, ডি আমরা দুটো থেকেই কমন নিয়ে নিলাম, সমান n মাইনাস m। তো এখন দেখো এখানে মাইনাস 1 আর প্লাস 1 এই দুটো যদি আমরা কাটা দিই, তাহলে ডি m মাইনাস n সমান n মাইনাস m। যেহেতু বোর্ডে আর জায়গা নেই, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং তুলে ফেলেছো। তো আমি আবার উপরে চলে যাই। তো এখন এটার সাথে কিভাবে আছে, গুণাকারে আছে, তো ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা লিখি d সমান n মাইনাস m ভাগ হইল m মাইনাস n। তো এখন দেখো এখানে n মাইনাস m আবার m মাইনাস n, যদি আমরা উপর থেকে মাইনাস কমন নিই তাহলে কি কি দাঁড়ায়, d সমান মাইনাস m মাইনাস, এটা হবে কারণ মাইনাস কমন নিলে মাইনাস টি প্লাস হয়ে যাবে, প্লাস টি মাইনাস হয়ে যাবে। তো যখন প্লাস m হলো এটা কিন্তু আমি আগে লিখলাম, আর মাইনাস n হয়ে গেল এটাকে আমরা পরে লিখলাম। তো লিখলে পরে আমাদের নিচে যা আছে তাই, দেখো এখন একরকম হয়ে গেছে, এটা এটা কাটা থাকবে। তো কাটা গেলে ভাগে যদি কাটে যায় তাহলে কি থাকবে, এটা মাইনাস 1 হবে, এটা মানে। তো এবারে আমাদের বলেছে যে m প্লাস n তম পদ। তো এখন আমরা লিখব, সুতরাং m প্লাস n তম পদ কি হবে দেখো, সুতরাং m প্লাস n
পদ সমান সমান a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান ডি। এটাই হলো সমান না, এটাই হলো আমাদের m প্লাস n তম পদ। তো এখন আমরা এখানে লিখতে পারি, দেখো এখান থেকে যদি আমরা একটা m বা n বাইরে নিই তাহলে কি হয়, দেখো a প্লাস, মনে করো n টাকে যদি আমি বাইরে নিই তাহলে কি থাকবে, m মাইনাস 1 ইন্টু ডি প্লাস এন ডি। দেখো এনটাকে বাইরে নিলে কিন্তু ডি সম্পূর্ণটার সাথে গুণাকারে ছিল, যেহেতু আমরা বাইরে নিয়ে গেলাম তাহলে কি হবে, আমাদের কিন্তু ওই এন এর সাথে ডি গুণাকারেই থেকে যাবে। তো এখন দেখো আমাদের প্রথম এক নম্বর সমীকরণটাতে ছিল a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি সমান সমান কি, এটা ছিল m তম পদ, তাই m তম পদের মান ছিল n। তাহলে এই পুরো জিনিসটার মানটা আমি লিখব n, এক নম্বর সমীকরণে যেটা ছিল, প্লাস n আর d এর মান আমরা একটু, লেখাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। তো এটার মান হলো n প্লাস এই n টাকে আমি লিখলাম, আর d এর মান কিন্তু এখানে আমি 1 পেয়ে গেলাম। 1 এর 1টা এখানে লিখি, তাহলে কত হলো n প্লাস মাইনাস n সমান 0। তাহলে m প্লাস n তম পদই হলো 0। নির্ণেয় মান সমান 0। তো এবারে আমরা করব 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি, তোমরা আশা করি তুলতে পেরেছো। তো ঠিক আছে, আমি বোর্ডটি পরিষ্কার করি। দশ নম্বর অঙ্কটি রয়েছে 8 প্লাস 16 প্লাস 24। দেখো 8 প্লাস 16 প্লাস 24 ধারটির প্রথম 9টি পদের সমষ্টি কত? প্রথম 9টি পদের সমষ্টি কত? সমষ্টি হবে এখানে সমষ্টি কত? তো এখানে ধারটি প্রথমে দেখতে হবে আমাদের ধারটি কি ধারা। দেখো এখান থেকে এখানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদে বেড়েছে কত, 8। দ্বিতীয় পদ থেকে আবার তৃতীয় পদে বেড়েছে 8, তাহলে সমানভাবে বেড়েছে, তাহলে ধারটি একটি সমান্তর ধারা। তো আমরা লিখব সমাধান ধারাটি একটি, লিখো ধারা যার এ সমান কত, 8। সাধারণ অন্তর কত দেখো তো, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান কত হবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করো, তো 16 মাইনাস 8 সমান 8। তো পদ সংখ্যা কত, পদ সংখ্যা হলো 9। দেখো পদ সংখ্যা n সমান 9
সমষ্টি এর সমান হয়। তো আমরা যে সূত্র দুটো লিখেছিলাম, দ্বিতীয় নম্বর সূত্রটাকে কিন্তু কি ছিল? সমষ্টির সূত্র ছিল। তো আমরা লিখব, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, লিখব n সংখ্যক পদের সমষ্টি এর সমান n/2 into 2a plus n-1 into d। তো এখানে দেখো সবগুলো জিনিসেরই মান রয়েছে। তো n এর মান কত? 9 সমান 9/2, 2a এর মান কত? 8 প্লাস n এর মান হচ্ছে 9 - 1 into d এর মান কত? d এর মানও কিন্তু 8। আমরা মানগুলি বসিয়ে দিলাম, এখানে লিখব মান বসিয়ে 9/2 এখানে কত হয় দেখো, 8 দুগুণে 16। এখান থেকে যদি আমাদের 9 থেকে যদি 8 1 মাইনাস হয় তাহলে থাকে 8। 8 কে যদি 8 দ্বারা গুণ করি, 8 এ 8 এ 64 প্লাস একবারে 64 দিয়ে দিলাম। 9/2 ইনটু এখানে 4 আর 6 10 এর 0 হাত হলো 1, 6 আর 7 আর 1 8, যোগ করলে কত হবে? 80। এখন 9 কে 2 দ্বারা ভাগ যাবে না, তো 80 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 40 2 80। এখন এটাকে গুণ করলে কত হবে? জিরোটা আমরা এখানে নামিয়ে দিলাম, আর 4 দিয়ে 9 দিয়ে গুণ করলে কত হয়? 4 9 36। এটাই হলো অ্যানসার। তাহলে উত্তর আমরা লিখব উত্তর 360। তো আশা করেছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজ আর নয়, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় করবে এবং স্কুল খুললে স্যারদেরকে দেখাবে। তো তোমাদের আগামী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।